যুদ্ধ চলছে ইরান ইসরায়েলের মধ্যে। এর মধ্যেই আগুনে ঘি ঢালার মতো ইরানে হামলা চালিয়ে এই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে আমেরিকা। এ যুদ্ধে টান টান উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিচ্ছে অজানা এক বিপদের দিকে। প্রশ্ন একটাই, এই যুদ্ধ না থামলে আগামী 7 দিনে কি ঘটতে পারে? চলুন বিশ্লেষণ করি একে একে। যুদ্ধের সময় বাড়লে ইরান হয়তো তার পারমাণবিক কর্মসূচিকে ওপেনলি মিলিটারাইজড করতে পারে। এর অর্থ বিশ্ব আবার দাঁড়াবে এক নতুন পারমাণবিক শীতল যুদ্ধের মুখোমুখি। কারণ এই যুদ্ধ এখন ইরানের বাঁচা মরার লড়াই। ইরান কিছুতেই পিছু হটতে চায় না, চোখে চোখ রেখে জবাব দিতে চায় ইরান। পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র যদি বুটস অন দ্য গ্রাউন্ড নেয়, তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বে সিরিয়া, ইরাক, লেবানন, এমনকি ইয়েমেন পর্যন্ত। পরবর্তীতে অংশ নিতে পারে চীন, রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো। তাহলে এই যুদ্ধ থামানো কারো পক্ষেই সহজ হবে না। ইসরায়েল বলছে তারা ইরানের কয়েকটি গোপন সাইবার ঘাঁটিকে টার্গেট করেছে। অন্যদিকে ইরান হুমকি দিয়েছে ইসরায়েলের পানি, বিদ্যুৎ ও কমিউনিকেশন সিস্টেম হ্যাক করা হবে। আগামী 7 দিনে এই সাইবার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক পর্যায়ে। ব্যাংকিং সিস্টেম, ফ্লাইট, চিকিৎসা ব্যবস্থা সবই হতে পারে অচল। বিশ্বব্যাপী তৈরি হতে পারে মানবিক বিপর্যয়। চোখের জল ঝরবে আরো অনেক ঘরে। হাসপাতাল, আহত শিশু, ধ্বংসস্তূপ, কান্নারত মায়ের মুখ সবই দেখতে হতে পারে বিশ্বকে। কারণ এই যুদ্ধে এখনো পর্যন্ত কয়েক শতাধিক মানুষ নিহত, আহত হয়েছে হাজারো। হাসপাতালগুলোর অবস্থা নাজুক, ওষুধ সংকট, বিদ্যুৎ বিচ্ছিন্ন। যুদ্ধ থামছে না, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। পড়ছে শিশুদের স্বপ্ন, ভেঙে পড়েছে ঘর, ছিন্ন ভিন্ন পরিবার। এ যুদ্ধ যদি বন্ধ না হয়, এ 7 দিনে হয়তো দেখা যাবে এক নতুন তেল সংকট, নতুন অভিবাসী স্রোত, এমনকি এক বিশ্বব্যাপী সংঘাতের সূচনা। এখন সময় ঘুমিয়ে থাকা জাতিসংঘ জেগে উঠতে হবে। কূটনৈতিক চাপে যুদ্ধ থামাতে হবে। তা না হলে এই আগুন শুধু মধ্যপ্রাচ্যে নয়, জ্বালিয়ে ফেলবে পুরো দুনিয়া। সময়ের কলম, নিউজ ডেস্ক।